আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রমজান সিরিজের আরও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো ভেজিটেবল স্প্রিং রোল। এখানে আমি 2 টেবিল চামচ তেলের ভিতর একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে 2 কাপ বাঁধাকপি দিয়ে দিয়েছি। এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম হাই হিটে করতে হবে, তা না হলে সবজির পানি ছেড়ে দিবে। এখানে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ আমার ম্যাজিক গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা আর 1 চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি। বাঁধাকপিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হাফ কাপ গাজর কুচি দিয়ে দিয়েছি। এই পুরটা হাই হিটে রান্না না করা হলে সবজির পানি ছেড়ে দিবে, তাতে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। কথা বলতে বলতে আমি আমার ফ্রোজেন মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে যে মশলাগুলো ছিল সব মশলাটুকু ঢেলে দিয়েছি। মশলাগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এতে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিবেন। যতক্ষণ এই সবজিটা রান্না করা হবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ এই সবজিটা মিডিয়াম হাই হিটে রান্না করা হয়। যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু সবজিটা পুড়ে যাবে। সবজির ভিতরে আমি কিছু ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ক্যাপসিকাম দিলে এই ভেজিটেবলের ফ্লেভারটা অনেক ভালো আসে। এটা হলো আমার ঘরে বানানোর সুইট চিলি সস। এই সসটা দেওয়ার পরে সবজির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এই সসের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ 2 জায়গাতেই দেওয়া আছে। সবজিটা মোটামুটি রান্না হওয়ার পর 2টো ডিম ফেটিয়ে আমি সবজির মাঝখানে ফাঁক করে ঠিক এইভাবে দিয়ে দিব। আপনারা কিন্তু এই রেসিপিটা ডিমের পরিবর্তে চিকেন দিয়েও করতে পারেন, কিন্তু চিকেন দিলে সবার আগে চিকেন দিতে হবে, তারপরে ভেজিটেবল দিতে হবে। ভেজিটেবলটা এইরকম ভাজা ভাজা হয়ে গেলে আর ডিম আর ভেজিটেবল ভালোভাবে মিশে গেলে নামিয়ে ঠান্ডা করে নেবেন। এবার স্প্রিং রোল বানানোর পালা। আমি স্প্রিং রোল অলওয়েজ কেনা শীট দিয়ে প্রেফার করি, কারণ বাড়িতে বানিয়ে স্প্রিং রোল বানানোটা অনেক বেশি হ্যাসেলের মনে হয় আমার কাছে। এই শীটগুলো আপনারা যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। শীটগুলো এইভাবে একটা একটা করে টান দিলে এইভাবে খুলে যাবে। আর দেখুন শীটগুলো কত পাতলা। স্প্রিং রোলের ভাজ কিন্তু খুবই সহজ। আপনারা ভিডিওতে একটু খেয়াল করলেই দেখবেন কত সহজ স্প্রিং রোলের ভাজটা। রোলটা যেন খুলে না যায় এজন্য আমি ময়দাটা কিছুটা আঠার মতো ব্যবহার করেছি। সামান্য একটু পানিতে ময়দাটা গুলে নিলে এরকম আঠার মতো হয়ে যাবে। দেখলেন তো কত সহজভাবে স্প্রিং রোলের ভাজটা হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার স্প্রিং রোলের ভাজটা দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতে আমার আরেকটা স্প্রিং রোলের ভাজও হয়ে গেল। এই স্প্রিং রোলগুলো আপনারা ফ্রোজেন করেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রোলগুলো যখন ভাজবেন তখন কিন্তু তেলটা অনেক বেশি গরম করবেন না, তা না হলে কিন্তু স্প্রিং রোলগুলো মুচমুচে হবে না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজার এই স্প্রিং রোল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।